আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা? চলে আসলাম আজকে আমরা বন্ধু কই চলে আসছি আমরা জঙ্গল জঙ্গল অর্ধেক রাস্তায় এসে মনে পড়ছে আমরা ব্লগ করব আজকে। আমরা ভুলে গেছিলাম যে আজকে আমরা ব্লগ করব। এই যে হঠাৎ এই জায়গায় আমরা যে জঙ্গল, এই জায়গায় এসে আমাদের মনে পড়ছে যে তাহলে এখান থেকে আমরা শুরু করা যাক। আর মাত্র বেশি নাই, আর 7 কিলোর মতো রাস্তা আছে। আমরা আজকে যাচ্ছি, দেখতে পারবেন কই যাচ্ছি সেটা পরবর্তী ক্লিপে আপনারা পাবেন। তো আমরা এখন গোয়ালদির গণির মোড়ে ঢুকে পড়ছি। অপরূপ দৃশ্য, বলার মতো না, পুরা একটা গ্রাম্য ফিলিংস। আপনারা যদি এখানে আসেন বুঝতে পারবেন এত সুন্দর। তো বাকি কথা ওখানে যেই হবে। এটা হচ্ছে আমাদের সোনারগাঁও স্টেডিয়াম। আমরা এখন সোনারগাঁও স্টেডিয়ামের সামনে আছি। এখান থেকে আর বেশি দূর না, কত 900 মিটার, এরপরে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। আপনারা বুঝেই ফেলছেন যেহেতু সোনারগাঁও স্টেডিয়াম, তো আমরা কই আসছি। তো চলেন বাকিটা পথ যেতে যেতে হবে। হ্যাঁ, লক করে ফেল। তো আমরা চলে আসলাম এখন, আশা করি বুঝে গেছেন কই আসছি। তো আমরা এখানে গাড়ি পার্কিং করছি। বন্ধু আমার তালা লাগাচ্ছে। বন্ধু আমার মাত্রই তালা, আসলে ক্লিপটা কেটে গেছিল। বন্ধু তালা লাগায় আবার তালা খুলতেছে। এখানে গাড়ি রাখা যাবে না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পার্কিং জোন। আপনারা এখানে এসে গাড়ি রাখতে পারবেন। এখানে আলাদা আলাদা সাইট আছে। বাস ট্রাক এই পাশে, মাইক্রোবাস এই পাশে। আর এই যে আমার মোটরসাইকেল বন্ধু বলে বাস ট্রাকের জায়গায় রাখছিল, এখন যে মোটরসাইকেলের স্থানে রাখতেছে। ভালো, বেশ সিমসাম পরিপাটি। ছোট এরিয়াটা কিন্তু চলে। লাগা আবার তালা লাগা। গাড়ি পার্কিং শেষ, এখন আমরা এই যে ভিতরে প্রবেশ করব। দেখা যাক কয় টাকার টিকিট নেই। শুনলাম 20 টাকা। তো এই যে আমরা গেট দিয়ে প্রবেশ করলাম। সানি হাই দাও, লাইক এন্ড সাবস্ক্রাইব বলে দাও। লাইক এন্ড সাবস্ক্রাইব, রিয়াদ হাসান। তো এখন টিকিট নেব। আমি দিতেছি। তো প্রথমে আগে আমরা নিজেরা দেখলাম। এই যে আমরা শেষ মাথায় আছি এখন। শেষ মাথা থেকে এই যে এখন আপনাদের একটু দেখাই। জায়গাটা ভালো, সিমসাম, কিন্তু পিছনের পাশে একটু দেখেন, এটা হচ্ছে একদম শেষ বাড়িটা। আর এখানে একটু জায়গা আছে, এখানে বাড়ি। আমরা চাইলে এখান দিয়ে ঢুকতে পারতাম, শুধু শুধু 20 টাকা খরচ করে টিকিট কাটার কোনো মানেই ছিল না। কিন্তু কি আর করার। এই যে চাইলে এখান দিয়েও আসা যেত। এই হচ্ছে 2য় নাম্বার, কিন্তু ওনারা ট্যাগ দিছে 25 নাম্বার, কিন্তু শেষ দিক থেকে এটা হচ্ছে 2য় নাম্বার। আর এই হচ্ছে যে সিন দেখেন, হাঁটতেছি, মানুষজন নাই, আমরাই প্রথম, ফার্স্ট টিকিট আমরাই। হাতে ভিডিও করতে কষ্ট হচ্ছে, দাঁড়ান স্ট্যান্ডটা লাগাইনি। তো প্রথমে যে এই বাড়িটা দেখে, একটা সুড়ঙ্গ। এটাতে ঢুকলেও যে অপর পাশ থেকে আমরা এই যে এই রাস্তা দিয়ে বের হতে পারবো। আর এই যেটা ভিতরে আপনাদের দেখাই, জানি না কি দেখা গেল, আপনারা দেখবেন, দেখে জানাবেন। এগুলো ভিতরের সাইড।
অনেক পুরনো তো, সেই 1200 আমলের প্রত্যেকটা বাড়ি। এই পাশে ছোট একটা দিঘি আছে। কিন্তু কচুরিপানা দিয়ে ভরে গেছে পুরোটা। এখানে একটা মসজিদ আছে। তো এটা হচ্ছে আবার ওটার পিছনের সাইড। তো দেখেন বাড়িগুলা। আম গাছে প্রচুর মুকুল আসছে। ইনশাল্লাহ আবার কখনো আসলে আম খাওয়া হবে। চমৎকার ডিজাইন। তখনকার আমলও যে এরকম ডিজাইন ছিল কল্পনাই করা যায় না। এটা হচ্ছে সংস্করণ করছে 2021-22-এ সেই জায়গাটা। দাঁড়ান আপনাদের সামনের ফুটেজে আমি দেখাই। চলেন এটার ভিতরে যাওয়া যাক, দেখা যায় এর ভিতরে কি অবস্থা। মাশাআল্লাহ, এটা মনে হয় ভেঙে গেছে জায়গাটা, নাকি এটা ডিজাইন বুঝলাম না ঠিক। যাই হোক, জায়গাটা চমৎকার, আবার অনেক অত্যন্ত ভুতুরে। দারুণ। আপনাদের একটু আলট্রা ওয়াইডে নিয়ে দেখাই জায়গাটা। চমৎকার একটি জায়গা। চলেন এখান থেকে এখন বের হই। আমার বন্ধু ওই পাশে চলে গেছে দেখার জন্য। চমৎকার। বন্ধু তুই ভিতরে দেখ একটু, এই যে এই ভিতরে জাস্ট দেখ, ভিউটা দেখ, ভিতরে আয়। তো দেখলেন আপনারা কেমন আমাদের সোনারগাঁও এর পানাম সিটি ঘুরলাম। ভালো। আজকে অবশ্য রোডটা একটু মিষ্টি, তো হালকা বাতাস, সেজন্য খুব একটা অস্বস্তি লাগতেছে না রোজা রেখেও। আর যেহেতু আর আমার কথা অনেক ভুল টুটি থাকতে পারে, কারণ এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ। যেমনটা নার্ভাস তেমনটা আবার এক্সাইটেড। এই যে এটা একটা জায়গা দেখেন, সুন্দর, গাছের পাতাগুলো পড়ছে, পা দিলেই মচমচ করে সাউন্ড হচ্ছে। যে এই পাশে একটা জায়গা, এই পাশটা ভেঙে গেছে হয়তো, বেশি পুরনো তো, প্রত্যেকটা বিল্ডিং এ অনেক পুরনো। তো সানি, তোমার কেমন লাগলো আমাদের পানাম সিটিতে এসে? পানাম সিটিতে এসে যা লাগতেছে সেটা হচ্ছে এখন লোকজন হয়তো বা কম, বা আমরা আগে এসে পড়ছি। লোক নাই, আপনার লোক প্রথম। নাই বলতে গেলে। আর না, খারাপ না জায়গাটা, প্রাচীন কালের একটা ভাইব আসে আসলে এই জায়গাটায়। যারা অ্যাস্থেটিক ছবি তোলে তাদের জন্য বেস্ট। অ্যাস্থেটিক যারা ছবি তোলে তারা ওদের জন্য এসে best। সুন্দর সুন্দর ছবি তুলতে পারে। তাদের জন্য 20 টাকা সার্থক। সার্থক। কিন্তু আসাটা একটু কষ্টকর, যেমন যাতায়াতটা একটু কষ্টকর হবে, কারণ এখানে কি বাস আছে? আমাদের তো বাইক দিয়ে আসছে, কিন্তু যারা এমনি আসতে চান হয়তো সিএনজিতে আসতে হবে, সেক্ষেত্রে কস্টিংটা অনেক বেশি পড়বে। আপনারা পাঠাওতে আসতে পারেন। এখন এই যে এই সামনের দিকে বিল্ডিং গুলো হচ্ছে বড় আর কি। আমরা আসলে প্রথমে ঢুকে নিজেরা দেখলাম যে আগে নিজেরা দেখি কই থেকে সুন্দর করে শুরু করা যায়।
তো এখন এই যে শেষ পথে যতটুকু ঘোরা শেষ, এখন আমরা ঢাকার পথে রওনা দিব নাকি? ঢাকার পথে এখন রওনা দেয় আমাদের এখান থেকে। মাঝপথে আবারও নদীর পার যাওয়া যায় কিনা। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন দেখি আর কোথায় যাওয়া যায়। তো বন্ধু আমরা কই যাবো এখন? নদীর পার যাওয়ার প্ল্যান করতেছি। নদীর পার, মেঘনা। মেঘনা নদীর পার। দেখি ঘাটে যাই, ওখানে কি অবস্থা। এই যে এটা হচ্ছে পার্কিং, আর এই যে আমাদের সেই ঢোকার প্রবেশ পথ, আর এই যে রাস্তা। এই যে এখানে ছোট একটা দোকান আছে, আপনারা চাইলেই আসলেন বাচ্চা কাচ্চা নিয়ে আসলে টুকটাক কিনে দিতে পারবেন যদি বাচ্চারা বায়না ধরে। তো যাই হোক, এখন রাস্তার ফুটেজ দেখবেন আর নদীর পাড়ে যে বাকি কথা। তো আমরা এসে পড়েছি এবার মেঘনার ঘাটে। ইন্ট্রোটা বন্ধু দিচ্ছে, পিছনে একটা ফ্যাক্টরি আছে। জানি না কি নাম, কিন্তু বড় ফ্যাক্টরি মনে হচ্ছে, মাই ছিল না কি জানি লেখা। এখানে মাছ বিক্রি হয়। পিছনে মাছ বিক্রি হচ্ছে। এখানে ডাক হয় দেখি মাছ কেনা যায়। সামনে ভাই একটা ডাক টাক দেন, দেখা যাক পছন্দের মাছ। পছন্দের মাছ হলে অবশ্যই মাছ কিনবো আজকে, কোনো মিস নাই ইনশাল্লাহ। ঘরে ডাক চলতেছে, দুইটা আইড় মাছ 4300 টাকা চাই, কিন্তু বাজেট আই 2000, আই 2000, আই 2000, আই 2000, আই 2000, আই 2000, আই 2000,